নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নময়াচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌর কথা ধামোদয়ে নগর গ্রাম তারিণে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওং তৎসৎ। ভগবান শ্রীকৃষ্ণের পরম লীলাবিলাস, যা সৃষ্টি জগতে এবং অপ্রাকৃত জগতেও মাহাত্ম্যপূর্ণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব আলোচনা ক্ষেত্রে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে ভগবান শ্রীকৃষ্ণ অংশ, প্রভা এবং প্রকাশ রূপে কীভাবে জগতে বিস্তার করে থাকেন বলছে, ব্রহ্ম আত্মা ভগবান, অনুবাদ 3, অঙ্গ প্রভা অংশ স্বরূপ 3 বিধি ও চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি তো ব্রজেন্দ্র নন্দন, কিন্তু তবু তিনি 3 রূপে নিজেকে এই জগতে প্রকাশ করেন। এক অঙ্গ প্রভা, যেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। 2 অংশ, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের ভিতরে অবস্থান করছেন, এবং 3 ভগবান রূপে। আর চতুর্থ যে তুরীয় তত্ত্ব, যেটাকে বলা হয় স্বয়ং ভগবান। আজ বিশেষ রূপে আমরা জানব যে ব্রহ্ম কাকে বলে, পরমাত্মা কাকে বলে এবং ভগবান কাকে বলে। আর ইতিপূর্বে আমরা একটা ক্লাস দিয়েছি যে স্বয়ং ভগবান কাকে বলে। এই জন্য সেখানে আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না। এবার ব্রহ্ম কাকে বলে এটা আমাদের দেখা যাক। তার আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যিনি কৃষ্ণ, তিনি তো স্বয়ং পরম তত্ত্ব এবং শ্রেষ্ঠ তত্ত্ব। তত্ত্ব শব্দ অর্থ হলো জ্ঞান, আর পরম শব্দের অর্থ হলো সর্বকালের জন্য যিনি শ্রেষ্ঠ। সে অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, এই ত্রিকালেরও ঊর্ধ্বে হলো নিত্য একটি কাল রয়েছেন, না বর্তমানের দ্বারা, না অতীতের দ্বারা, না ভবিষ্যৎ দ্বারা পরিচালিত হয়, যাকে বলা হয় চরম বা নিত্যকাল। এই নিত্যকাল হলো ভগবান শ্রীকৃষ্ণের চিৎ জগৎ, যেখানে তিনি অনাদি অনন্ত কাল ধরেই ভক্তদের সঙ্গে লীলাবিলাস করে থাকেন। কিন্তু এর ভিতরে যে সমস্ত উপাসক রয়েছে, যারা কর্মী, জ্ঞানী এবং যোগী, এই সমস্ত কর্মজ্ঞান, যোগ জ্ঞান এবং জ্ঞানীরা যে জ্ঞান লাভ করে, এর চাইতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি, সেটাই হলো চৈতন্য মহাপ্রভুর এই চৈতন্য ধারা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরনাম, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ, পরম মাহাত্ম। অর্থাৎ নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ কলিযুগে চৈতন্য গোসাই। নন্দসুত যিনি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যে চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তার বহু শাস্ত্র প্রমাণে আমি আরেকটি ক্লাস দিয়েছি। বেদ, পুরাণ, উপনিষদ এবং স্মৃতিশাস্ত্রের অনুসার ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে অবতরণ করেছেন, তার সঠিক এবং বাস্তবিক শাস্ত্র দৃষ্টি চক্ষু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে শুধু ওই ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা কর্ম, জ্ঞান এবং যোগের দ্বারা ভগবানকে লাভ করতে চায়, কিন্তু বাস্তবিক সেটা পূর্ণ দর্শন এবং তপস্যা নয়। কারণ ভক্তিযোগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যত নিকটে পাওয়া যায়, অন্য কোনো তপস্যার দ্বারা সেটি সম্ভব নয়। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। পরম ব্রহ্মের যে 3টি প্রীতি, বিশেষ করে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই ব্রহ্ম হলো ব্রহ্ম, তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল। উপনিষদ কয় তারে ব্রহ্ম সুনির্মল। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, ভক্তি নেত্রে দেখে তার স্বরূপ বিশেষ। বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের যেটাকে বলা হয় ব্রহ্ম, এই ব্রহ্ম হলো ভগবান শ্রীকৃষ্ণের রশ্মি ছটা, যেমন সূর্য, সূর্যরশ্মি এবং সূর্যলোক। সূর্যকে জানা প্রথম স্তরের জ্ঞান, অর্থাৎ তার জ্যোতিকে জানা, বা যেটাকে রশ্মি ছটা বলে, বা আমরা যেটাকে স্বাভাবিকভাবে বলি আলো বা তাপ, এটিকে বলা হয় ব্রহ্ম মনে করুন। ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্গের জ্যোতি, সেটি হলো ব্রহ্ম। সূর্যের জ্যোতি যেমন তাপ প্রদান করে জীবদেরকে পরিপালনা করে, কিন্তু চিৎ জগতে যে ব্রহ্মজ্যোতি রয়েছে, স্নিগ্ধ এবং কিরণ
এবং এতই সুশীতল যে জ্ঞানমার্গ যোগীদের দ্বারা সেটা মোহিত করে রাখে। কিন্তু সেই স্থানটি সম্পূর্ণ বিলাসশূন্য, সেখানে কোনো বৈচিত্র্যচিত বিরহ বা বিগ্রহ এবং লীলা নেই, শুধু একটি ফোকাস লাইট মাত্র। সেখানে গিয়ে যোগমার্গে যারা অবলম্বন যোগী বা নিরাকার যারা উপাসক আছে, এই সনাতন ধর্মের নিরাকার উপাসক অন্য ধর্মের নিরাকার উপাসক নয়। কারণ অন্য অন্য ধর্মে যে নিরাকার উপাসক রয়েছে যারা ভগবানকে নির্বিশেষ বলে মনে করেন, তারা তো অখাদ্য কুখাদ্য খেয়ে এই জগতে নির্বিশেষ ধ্যান করেন, তারা মৃত্যুর পর সোজা নরক লোকেই প্রাপ্ত হবে। কিন্তু আমাদের সনাতন ধর্মে যারা নির্বিকার ব্রহ্মজ্যোতিকে উপাসনা করেন, এদেরকে সেই স্থান, এরা কিন্তু কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম অবৈধ সঙ্গ দ্রুত ক্রীড়া মাদক দ্রব্য নেশা এই সমস্ত অপকর্মের দ্বারা তারা পরিচালিত থাকে না। তাই এত কঠোর তপস্যা করার পরেও তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করে। তাদের প্রথম ভুল যে ভগবান শ্রীকৃষ্ণকে তারা স্বীকার করেনি, তার রশ্মি ছটাকে স্বীকার করেছেন। যেমন এই জগতে অনেক মূর্খ ব্যক্তি আছেন যারা সূর্যদেবকে মানে না, সূর্য লোককে মানে না, শুধু সূর্যের জ্যোতিটাকে মানে। আরেক প্রকার মূর্খ ব্যক্তি আছে এই জগতে যারা মনে করুন এই জগতে কারেন্টের মাধ্যমে আমরা বিদ্যুৎ থেকে যে লাইটের মাধ্যমে আমরা আলো পাই, অনেক ব্যক্তি মনে করবেন এই কারেন্ট বা বাল্ব এলো সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কেউ নেই। কিন্তু ধীরে ধীরে যখন আপনি সন্ধান করতে যাবেন যে নিশ্চয় একটি ফ্যাক্টরি রয়েছেন, সেই ফ্যাক্টরির কোনো একজন কর্মকর্তা রয়েছেন যিনি সেই ইঞ্জিনটাকে পরিচালনা করে বিদ্যুৎ উৎপাদন করে জগতে তাপ প্রদান করছেন বা আলো। ঠিক তদরূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ এরকমই, তিনি ব্রহ্মরূপে পরমাত্মা, ব্রহ্মরূপে প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান মার্গের উপাসিত মোহিত করে দিচ্ছেন, বিশেষ করে যারা নিরাকার উপাসক। কিন্তু এই নিরাকার উপাসক যদি কোনোদিন তাদের জ্ঞান ফেরে, তারা যদি সাকার উপাসনা আসে, তখন তাদের মুক্তি হবে। এই জন্য বলা আছে চর্মচোখে দেখে তারে সূর্য নির্বিশেষে জ্ঞান মার্গে লইতে নারে তাহারও বিশেষে। চর্মচোখে যেমন সূর্যদেবকে দর্শন করা যায় না, আমরা এখান থেকে শুধু সূর্য লোকটাকে দর্শন করি, তবু ক্লিয়ার দর্শন করতে পারি না। কারণ সূর্যের জ্যোতি যে এতই তীক্ষ্ণ যা সেখানকার যে কোন জীব বাসিন্দা রয়েছে আমাদের চর্মচোখে দেখা অসম্ভব, শুধু অনুভব করি সূর্য বলে কোনো একটি গ্রহমণ্ডল আছে। ঠিক জ্ঞান মার্গে এরকমই, যে তারা ব্রহ্মজ্যোতি বলে একটি লাইট রয়েছেন, এর উপরে তাদের আর জ্ঞান নেই। আমি সংক্ষিপ্ত বলছি, যস্য প্রভা প্রভাত জগদ্দণ্ড কোটি কোটি অশেষ বিভূতি ভিন্নম তৎ ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমং ভজামি। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রহ্মাণ্ডের প্রথমেই একজন জীবতত্ত্বের ভিতরে অন্যতম, অর্থাৎ জীবকোটি ব্রহ্মা। এই জীবকোটি ব্রহ্মার স্মরণের ইতিহাস এটাই যে তিনি বুঝতে পেরেছেন যে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম তত্ত্ব, যেটি গত দাপর যুগে তিনি তার গোবৎস অপহরণের সময় তিনি তার স্বয়ং উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি অর্থাৎ কৃষ্ণকে। এই জন্য বলছে কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম হয় মোর গোবিন্দের অঙ্গ কান্তি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে বিভূতি রয়েছেন, যেমন মনে করুন এই ব্রহ্মাণ্ডে একটা জ্যোতি গ্রহ রয়েছেন যেটাকে সূর্যদেব, যিনি ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত সমস্ত গ্রহের তাপ প্রদান করে থাকেন বা আলো, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের চক্ষু বা বলা হয়। তিনি এই যে চক্ষু যে আমরা ব্রহ্মাণ্ডে সূর্যদেবকে দেখছি, এর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছেন এবং অনন্ত কোটি সূর্যদেব রয়েছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটার দ্বারা আলোকিত। আমি একটু দ্রুত বলছি যেহেতু অল্প সময়ের ভিতরে বেশি কথা বলতে হয়, যার জন্যে আমি হালকা বলছি না, আপনারা বুঝে নেবেন। ঠিক তদরূপভাবে যেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সূর্য রয়েছেন, এই সমস্ত সূর্যের যে জ্যোতি আমরা দেখছি, কিন্তু এই জ্যোতি সূর্যদেব প্রাপ্ত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা থেকে, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ভাবে। তাহলে সহজে অনুমান করুন ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেক্ট জ্যোতি কত তেজ সম্পন্ন। কিন্তু সেই তেজ এই সূর্যদেবের মতন তেজ নয়, সেটা এতই স্নিগ্ধ, এতই কিরণ, এতই সুশীতল যে জীবকে চমৎকৃত করে এসির মতন এক আনন্দ বা সুখ অনুভব করায়। যেমন এসি রুমে যখন কেউ প্রবেশ করবে, তার সুশীতল বায়ু, তার শীতল যে ঘামমুক্ত যে দেহটাকে এতই এক তাপ প্রদান করবে যে তাকে নিদ্রা সুখ অনুভবের মধ্যে, এক সুখের মধ্যে তাকে পরিচালনা করবেন। ঠিক তদরূপভাবে সেই ব্রহ্মজ্যোতিকে মনে করুন সেই এসির হাওয়ার মতন সেই যোগী জ্ঞানীদের, সেই জ্ঞান মার্গদের মোহিত করে রেখেছেন, এর উপরে তাদের জ্ঞান নেই। এবার বলেছে সেই গোবিন্দের ভোজি আমি তেহ মোর পতি, যাহার প্রসাদে হয় মোর সৃষ্টি শক্তি। ব্রহ্মা বলছেন নিজেই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে একমাত্র সূর্য, যিনি তাপ প্রাপ্ত হয়েছেন বা তিনি আলো প্রদান করছেন, যার দৃষ্টি থেকে সে হলো পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের দেহনির্গত রশ্মি ছটার মাধ্যম মাত্র। এবার বলা হয়েছে পরমাত্মা কাকেলে, প্রত্যেকটা জীবের ভিতরে যে পরমাত্মা, যেমন জীবাত্মা এবং পরমাত্মা, বলছে অনন্ত অনন্ত অন্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয়। অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের ভিতরে
অনন্ত কোটি জীবের ভিতরে যে পরমাত্মা প্রদান করছেন তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ মাত্র। তিনি পূর্ণ ভগবান নয়, অংশ। এত অংশকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বামী ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃয়ন্তি যুগে যুগে 88,000 ঋষিদের সামনে সুত গোস্বামী চ্যালেঞ্জ, যেখানে প্রশ্ন করেছিলেন মাত্র একজন সৌনকাদি ঋষি। যাই হোক, দেহ অনন্ত স্ফটিকে জয়ছে এক সূর্যবাসে তৈছে জীবে গোবিন্দের অংশ প্রভাসে। যেমন অনন্ত কোটি, দেখবেন একটা জ্যোতি, বা মনে করুন সঠিক উদাহরণ বা আরো সহজ, যেমন পুকুরে বুদবুদ ওঠে, এই বুদবুদে যখন সূর্যের রশ্মি ছোটা তাদের উপরে পড়ে, তখন মনে হয় যেন প্রত্যেকটা বুদবুদের ভিতরে এক একটা করে সূর্য অবস্থান করছেন, কিন্তু আকাশে তো সূর্য একটাই রয়েছে। যেমন অনন্ত মার্বেল আপনারা রেখে দিন একটা পাত্রে, দেখবেন প্রত্যেকটা মার্বেলে যখন সূর্যের জ্যোতি পড়বে তখন মনে হবে যেন প্রত্যেকটা মার্বেল বা কাঁচের গুটির মধ্যে মনে হয়েছে যেন সূর্য অবস্থান করছে, কিন্তু বাস্তব সূর্য একটাই। ঠিক তদরূপ পরমাত্মা একজনই অনন্ত কোটি জীবের হৃদয়ে কিভাবে অবস্থান করে তিনি জীবদেরকে পরিচালনা করছেন, যেটা সূর্যের মাধ্যমে আমরা সহজে অনুভব করতে পারি। তা যাই হোক, তাহলে ভগবান পরমাত্মার কত ক্ষমতা রয়েছেন যে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করে আবার অবস্থান না করেও জীবকে পরিচালনা করছেন। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এই জড়জগৎ আমি নই, আর এই জড়জগৎ আমার দ্বারা পরিচালিত হয় না। আমি না এই জগতের বাইরে আছি, আর না ভিতরে আছি। এ খুব বিচিত্র এবং অচিন্ত তত্ত্ব। আবার দেখতে গেলে বোঝা যায়, সর্বজনীষিকন্ত হৃদয় মূর্ত সমা তসম্ভ্রম মজ্জনে হম বিস্প্রদ পিতা। তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন, তাই তিনি বীজ প্রদানকারী পিতা, অর্থাৎ বীর্যরূপ ধারণকারী প্রত্যেকটা জীবের ভিতরে অবস্থান করে শুক্রাণুর মাধ্যমে বাচ্চা উৎপাদন করার এক প্রকৌশল মাত্র। প্রজানাম সস্মি কন্দর্প। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলছেন যে তিনি আবার প্রজা সৃষ্টি একমাত্র অধীশ্বর বা বীজ প্রদানকারী। বীজাম্মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধি মাতানাম অস্মি তেজ তেজস্বী নামাহাম। সহজে অনুমান করা যায় যে তিনি সমস্ত বীজ প্রদানকারী একমাত্র পিতা। এই জন্য বলা হয়েছে, অথবা বহু একতন কিম জ্ঞাতেম তব অর্জুন বিষ্টব্যহমিদম কৃষ্ণ আকাঙ্ক্ষা স্থিত জগৎ। অর্জুন, তুমি এটাই জেনে রাখো যে আমি এই জড়জগৎ একটা অংশের দ্বারা ধারণ করে আছি। বাস্তব আমার স্বরূপাংশ কত মাহাত্ম্যপূর্ণ। এটি গেল জীবাত্মা আমরা প্রথমে জানলাম, অর্থাৎ ব্রহ্ম কাকে বলে আমরা জানলাম যে ব্রহ্ম হলো ভগবান শ্রীকৃষ্ণের রশ্মি ছটা, আর পরমাত্মা অর্থাৎ কাকে বলে, ব্রহ্মাত্মা হলো ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এবার আসুন ভগবান কাকে বলে। বলছে, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিত হইলা দয়ালু আর কেউ নাই। অর্থাৎ সেই চৈতন্য গোসাই জীব নিস্তার করার জন্য তিনি কি করছেন, যেমন তিনি আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যেমন পরমাত্মা রূপে বিস্তার করেছেন, ঠিক তেমন অনন্ত কোটি ভগবান রূপে তিনি অবস্থান করছেন। কোথায়? পরম ব্রহ্মে, অর্থাৎ চিদাকাশ। এই পরম ব্রহ্মে অনন্ত কোটি বৈকুণ্ঠ গ্রহমণ্ডল রয়েছেন, এবং প্রত্যেকটা বৈকুণ্ঠ গ্রহমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবার ভগবত তত্ত্বরূপে অবস্থান করছেন। যেমন নৃসিংহ, বরাহ, বামন, পরশুরাম, রাম বা নারায়ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠে অনন্ত কোটি ভগবান শ্রীকৃষ্ণ আবার নিজেকে প্রকাশ করে চতুর্ভুজ রূপে অবস্থান করে জীবদেরকে 4 প্রকার মুক্তি প্রদান করে সেখানে ঐশ্বর্য লীলার রসক আস্বাদন করছেন। কিন্তু গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য লীলার রসক আস্বাদন করে থাকেন। আর ভগবান রূপে কোথায়? বৈকুণ্ঠে। যেমন গর্ভদশায়, কারদশায়, ক্ষীরদশায়, এনার যেমন ব্রহ্মাণ্ডের ভিতরে 3 বিষ্ণু অবস্থান করে সমস্ত জীবদেরকে পরিচালনা করছেন ভগবত তত্ত্বরূপে, ঠিক তদরূপভাবে চিদাকাশে ভগবত তত্ত্বরূপে অনন্ত কোটি চিদাকাশের যে গ্রহমণ্ডল রয়েছে বৈকুণ্ঠ, সেখানে তিনি অবস্থান করছেন চতুর্ভুজ রূপ শঙ্খ চক্র আদির অস্ত্র ধারণ করে জীবদেরকে বৈচিত্র্যময় ঐশ্বর্য লীলা সব সুখ ভোগ আস্বাদন করাচ্ছেন। এই জন্য বলা হয়েছে ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ পুরাণ ভাগবত স্মৃতিশাস্ত্রে সমস্তভাবে তাকে স্মরণ করা হয়েছে। ভক্তিযোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। এই যে ভক্তি যোগের দ্বারা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়, যেমন দেবতারা সাক্ষাৎ সূর্যদেবকে তাদের নিজের আসনে অবস্থান রূপে দর্শন করতে পারেন দেবরাজি ইন্দ্রের রাজসভায়, ঠিক তদ্রূপ ভক্তি যখন কারো হৃদয় প্রস্ফুটিত হবে আর ভক্তি যোগের মাধ্যমে যারা ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে সেবা করবেন, তারা সে ভক্তি যোগ রূপী চক্ষু দৃষ্টির মাধ্যমে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ রূপে দর্শন করার সৌভাগ্য অর্জন করবেন। এই জন্য যারা ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন করতে চান তাদেরকে 2টি জিনিস আমার স্মরণ রাখা উচিত। একটি হলো প্রেম, দ্বিতীয় নাম্বার হলো ভক্তি। তা প্রেম এবং ভক্তি যোগের মাধ্যমে যারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন তারা অনায়াসেই ভগবত ধাম প্রাপ্তি হবেন। এই জন্য বলা হয়েছে যে জ্ঞান যোগ মার্গে তারে ভজে যে এই সব ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব, আর উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তারে দিতে তো উপমা।
আমি শ্লোক মাত্র বললাম। এবার বলছে যে সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। ভগবান দ্বিভুজ এবং তিনি নারায়ণ রূপে চতুর্ভুজ। যাই হোক, এই চতুর্ভুজ রূপে বৈকুণ্ঠ গ্রহমণ্ডলী জীবদের ঐশ্বর্য লীলার সুখ আস্বাদন করাচ্ছেন, এটি হলো ভগবান। এবং স্বয়ং ভগবান আমি আগে ক্লাস দিয়েছেন, যিনি হলো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিন তত্ত্বের উপরে আরেকজন যিনি রয়েছেন তিনি হলো স্বয়ং ভগবান, আর ও হলো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। আমি এখানে সংক্ষিপ্ত ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানের একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হলো একদম সংক্ষিপ্ত আকারে। আপনারা বাদ বাকি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ পড়লে বিস্তারিত জানতে পারবেন। জয় শ্রীলা প্রভুপাদ।